আমাকে একজন বান্ধবী দেন। অনেকগুলো ক্যামেরা আমার দিকে তাক করে থাকবে, আমি হাঁটবো, ক্যাপশন হবে কোটি টাকার গাড়ি থেকে নামলে তোমার রশিদ। আমার বাসায় ডিশের লাইন নেই। কাউকে যদি আপনি ইগনোর করতে চান তখন কোন লেম এক্সকিউজটা সব থেকে বেশি দেন? আমি জাস্ট তার দিকে তাকিয়ে তার কাছ থেকে চোখ সরিয়ে ফেলি। আমার মিডিয়াতে কোনো বন্ধু নেই। আয়নায় দেখে আজকে নিজেকে বলছিল না যে কেন আমাকে এত সুন্দর লাগছে? আমি প্রতিদিন নিজেকে বলি আই এম দ্য বেস্ট, আমি অনেক সুন্দরী। নিজেকে ভালোবাসা অপরাধ নাকি? नहीं নিজেকে ভালোবাসতে হবে, বাট আমি একটা কোশ্চেন করতে চাই যে আপনার যে স্টাইলিং সেন্স, আপনি নিজেকে স্টাইলিং সেন্সের জন্য 10-এ কত দিবেন? 0। কেন? বিকজ সবসময় তো ভালোভাবে ওয়ার্ক করে না, কখনো খারাপভাবে ওয়ার্ক করে। এখন তো আপনি অনেক ফেমাস, এই যে স্টারডমটা এখন ফেস করছেন, এই স্টারডমের সব থেকে বিরক্তকর দিক কোনটা বলুন? ফ্রম মাই চাইল্ডহুড আমি প্রচুর ইন্ট্রোভার্ট পার্সন। হ্যাঁ, আমি আমার কাজের জন্য এক্সট্রোভার্ট হয়েছি বা আমার কাজের ক্ষেত্রে অনেক কথা বলতে হয়, বাট আমার একদম পছন্দ না অনেক বেশি মানুষের ভিড়ে যাওয়া, অনেকগুলো ক্যামেরা আমার দিকে তাক করে থাকবে, আমি হাঁটবো, ক্যাপশন হবে কোটি টাকার গাড়ি থেকে নামলে তোমার রশিদ। আমি গলায় একটা 100 টাকার মালা পরবো আর ক্যাপশন হবে লক্ষ টাকার ডায়মন্ড পরলেন তোমার রশিদ। আমার এগুলো পছন্দ না। So, আমি সব থেকে বেশি বিব্রত বোধ করি ওই সময় যখন দেখি যে এই ধরনের সিচুয়েশন গুলো ফেস করতে হচ্ছে। নিজের কাজ কখনো স্ক্রিনে দেখে আপনি বুক ধড়ফড় শুরু হয়েছিল? আমি ছোটবেলা থেকে টিভি দেখতে অনেক ভালোবাসি। আমি টিভিতে কাজ করা শুরুই করেছি এই জন্য যেন আমাকে টিভিতে দেখা যায়। সো আমি আমার প্রত্যেকটা কাজ এখন ডেফিনেটলি দেখতে পারি না। আমার বাসায় ডিশের লাইন নেই এবং ইউটিউব খুঁজে খুঁজে দেখা হয় এবং নিজের কাজ কম দেখা ভালো, কারণ নিজের কাজ যদি আমি বেশি দেখি খুব মন খারাপ হতে থাকে। তুমি এটা ভুল করেছো, তোমার ওটা ঠিক হয় না, এটা কেন করলা, ওটা কেন করলা। এর চেয়ে ভালো আমি রিল্যাক্স থাকা পছন্দ করি। আচ্ছা, কখন এমন হয়েছে যে অন স্টেজ ভুলভাল একটা ডায়লগ দিয়ে বাট খুব কনফিডেন্টলি চালায় দিছে? ডেফিনেটলি প্রেজেন্টেশনের সব থেকে বড় পয়েন্ট হচ্ছে কনফিডেন্স। আমি অসংখ্য রকম ভুল কাজ করেছি কনফিডেন্সের সাথে। আপনার ফ্রেন্ড সার্কেল কেমন আপু, ছোট না বড়? একটাও দেশে নেই, খুবই ছোট। আমার মোটে ফ্রেন্ড 5 জন পৃথিবীর 5 জায়গায় চলে গেছে। এন্ড আমি লিটারেলি একজন বন্ধু খুঁজছি যার সাথে আমি ঘুরতে যেতে পারবো, শপিং করতে পারবো, বিচিং করতে পারবো এবং যে একমাত্র ফ্রেন্ডশিপ করার জন্য আমার জীবনে আসবে। আমার কাছ থেকে তার মানে থাকে না যে যখন আপনি অনেক অনেক কিছু অ্যাচিভ করবেন, আপনার আশপাশের মানুষেরা এই জন্য আসবে বিকজ আপনি ওই মানুষটা, আপনার সেই ফেমটা দরকার, আপনার সেই কাজটা দরকার বা আপনার সমাজের স্বীকৃতিটা দরকার। এমন একটা আমি বন্ধু বান্ধবী চাই যে আসলে আমাকে ভালোবাসবে, আমার নেই ফেম কাজ টাজ না। প্লিজ আমাকে একজন বান্ধবী দেন। আচ্ছা, ফ্রেন্ডদের নিয়ে যখন কথা বলছিলাম, আপনি নিশ্চয়ই জানেন যে এখন সালমান শাহর যে ইনসিডেন্টটা নতুন করে আবার শুরু হয়েছে। এখানে কাহিনী যেটা হয়েছিল যে ওনার যে সব থেকে কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড ডন, সেই কিন্তু তার এখন মামলার মেইন আসামি। আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে কখন এরকম ভয় হয়েছে? আমার মিডিয়াতে কোনো বন্ধু নেই। আমার কাছে মনে হয় যারা অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড, এই ধরনের দুটো মানুষ একসাথে কখনো ফ্রেন্ড হতে পারে না, সেম প্রফেশনের মানুষ, বিকজ এটাতে প্রচুর ক্ল্যাশ হয়। দেখুন, আমিও প্রেজেন্টার, আপনিও প্রেজেন্টার, তাই না? এখন আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেলাম। এরপরে কাজের অফার্স গুলো দুজনের কাছে সেম আসলো, হয় আপনি করতে পারবেন না হয় আমি করতে পারবো। তখন ব্যাপারটা দুজনের জন্য অনেক খারাপ। সো আমার কাছে মনে হয় ফ্রেন্ড হওয়া উচিত অন্য ইন্টারেস্টের, অন্য প্রফেশনের। সেম প্রফেশনের ফ্রেন্ড আমার কাছে মনে হয় যে খুব একটা ওয়ার্কআউট করে না।